এক যুগ ধরে নিজেদেরকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। তবে একজন নাকি পারবেন তাদের টক্কর দিতে, এমনটাই মত ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার। লিওনেল মেসির অন্যতম ভক্ত ও রোনালদোর সবসময় ভূয়সী প্রশংসা করা পেপ তাদের কাতারে দাঁড় করাতে চাচ্ছেন একজনকে। পেপের চোখে কে এবং কিভাবে মেসি রোনালদোকে টক্কর দিতে পারে তা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। সারা বিশ্বে লিওনেল মেসির লাখ কোটি ভক্ত আছে, কিন্তু যদি ফুটবল ব্যক্তিত্বদের মাঝে মেসির বড় ভক্ত ধরা হয়, সে তুলনায় উপরের দিকেই থাকবেন স্পেনের পেপ জোসেপ গার্দিওলা। গার্দিওলার প্রিয় শিষ্য মেসি, একই সাথে লিওনেল মেসিকে সেরা হিসেবে সর্বদা বলে আসছেন গার্দিওলা। এমনকি এক মেসির উপর তার প্রেমের কথা বারবার স্মরণ করেছেন। সেই গার্দিওলার চোখেই এমন একজন আছেন, তিনি টক্কর দিতে পারেন মেসিকে। শুধু মেসি নয়, ক্রিস্টিয়ানো রোনালদোকেও নাকি টক্কর দিতে পারেন এই ফুটবল তারকা। এই দুইজনের সাথে আগামী দিনে পরিসংখ্যানে পাল্লা দিতে পারেন সেই তারকা। আর পেপ গার্দিওলার চোখের সেই তারকা নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড। স্পোর্টস কিডা সহ নানা সংবাদ মাধ্যমে উঠে আসে পেপের সেই সাক্ষাৎকার, যেখানে হাল্যান্ডের বেড়ে ওঠা নিয়ে কথা বলেন এই স্প্যানিশ কোচ। এছাড়া তাকে যে কোনো দলের জন্য হুমকি বলেও মনে করেন গার্দিওলা। তবে মেসি ও রোনালদোর সব দিকের সাথে হাল্যান্ডকে তুলনা করেননি গার্দিওলা। গোল স্কোরিং এর দিক থেকে হাল্যান্ড মেসি ও রোনালদোকে টক্কর দিতে পারেন বলে জানান গার্দিওলা। এ নিয়ে গার্দিওলা বলেন, সে সালসবুর্গ ও জার্মানিতে অসাধারণ কিছু করে এসেছে, তার গোলের সংখ্যাটা অসাধারণ। সে মেসি ও রোনালদোর সাথে এই জায়গায় প্রতিযোগিতা করতে পারবে। এ বয়সে এই সংখ্যাটা সত্যিই অবিশ্বাস্য। সে একজন দারুণ হুমকি প্রতিপক্ষের জন্য। আমি আশা করি সে এখানে দীর্ঘ সময় থাকবে। শুধু মুখে নয়, হাল্যান্ডকে নিয়ে এমন কিছু মনে প্রাণেই ধারণা করেন পেপ গার্দিওলা, যে কারণে এই স্ট্রাইকারের সাথে লম্বা সময়ের চুক্তি করলেন গার্দিওলা। 2029 সাল পর্যন্ত গার্দিওলা হাল্যান্ডকে রেখেছেন নিজেদের ডেরায়। এদিকে যে দুজনের সাথে হাল্যান্ডকে তুলনা করা হয়েছে, সেই হাল্যান্ডের প্রশংসা করেছেন মেসি ও রোনালদো দুইজনেই। লিওনেল মেসি বলেছেন হাল্যান্ড আগামী দিনের ব্যালন ডিওরের যোগ্য দাবিদার, আর অপরদিকে রোনালদো তার গোল স্কোরিং এর প্রশংসা করেন, আর সেখানে হাল্যান্ডকে দানব হিসেবে উল্লেখ করেন তিনি। এবার দেখা যাক এত দারুণ দারুণ ফুটবল লিজেন্ডের মন্তব্যের ভবিষ্যৎ বাস্তবায়ন করতে পারেন কিনা ম্যানচেস্টার সিটির নাম্বার 9।